পুরী বাঙালিদের কাছে দ্বিতীয় হোম বলা হয়, দ্বিতীয় বাড়ি। আমরা বছরে প্রায়শই পুরী এসে থাকি। বহু মানুষ আছেন, বহুবার পুরী এসেছেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরীতে থাকার যে রুম, সেটার একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। রুমের চাহিদা এত বেশি হয়েছে যে থাকার রুমের দাম অত্যাধিক বেড়ে গেছে। তাহলে কি আপনাদের পুরী আসার স্বপ্ন কি বন্ধ করে দিতে হবে? না, তারই উত্তর নিয়ে আজকে আমরা এসেছি আপনাদের জন্য। ইসকনের যে অরিজিনাল যে থাকার জায়গা পুরীতে, সেই বিল্ডিং এর সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। দেখুন, এটা রাস্তা। উল্টো দিকে রয়েছে পুরুষোত্তম লজ, বা আমরা যেটা পুরুষোত্তম আহ, ধর্মশালা বলি সেইটা। এবং এই সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে বিদেশগড় রেস্টুরেন্ট থেকে এসেছে। এই হচ্ছে ইসকনের বিল্ডিংটা, এই হচ্ছে মন্দিরের ওপরের অংশ, আপনাদের দেখাচ্ছি। আমরা একটু বাদে ভেতরে যাব, এই ইসকনের মন্দিরের ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখবো এখানে অত্যন্ত সস্তায় আপনারা থাকতে পারবেন এবং এখানে প্রসাদও গ্রহণ করতে পারবেন। দুপুরের খাওয়াও আপনারা এখানে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ইসকনের বিল্ডিং এর রাস্তার উপরে। এই রাস্তাটা আপনারা দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ইসকনের বিল্ডিং। এখানে ইসকনের বিল্ডিং। এই রাস্তাটা যে সোজা চলে যাচ্ছে, এখানে সোজা গেলে বিদেশঘর রেস্টুরেন্ট, যেটা খুব জনপ্রিয় রেস্টুরেন্ট। পুরীর স্বর্গদ্বারে চৈতন্য স্ট্যাচুর কাছে বিদেশঘর রেস্টুরেন্ট পাবেন আপনারা। বিদেশঘর রেস্টুরেন্ট থেকে যদি আপনারা হেঁটে আসেন, এই রাস্তাটা দিয়ে 2 মিনিট হেঁটে আসতে হবে। 2 মিনিট হেঁটে আসলে আপনারা ইসকনের বিল্ডিংটা দেখতে পাবেন। এবার ইসকনের বিল্ডিংয়ে চলুন যাই, গিয়ে বাকিটা ডিটেলসটা দিচ্ছি। এটা দোতলায় চলে এসেছি সিঁড়ি দিয়ে। দোতলার এই অংশ দিয়ে মন্দিরে ঢোকার একটি রাস্তা রয়েছে। এটা হচ্ছে ইস্কনের মন্দির। এখানে আপনারা গৈরিক বসন পরিহিত যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হলো শ্রী প্রভুপাদর মূর্তি, যিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস অর্থাৎ ইস্কনের প্রতিষ্ঠাতা। ওনার পাশে সাদা পোশাক পরিহিত যে অবয়বটি আছে, সেটি হলো সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের অবয়ব। মন্দিরের এই অংশে আপনারা আরতি দর্শন করতে পারেন সকাল 4:30 এবং সন্ধ্যে 6:30টার সময়। এই মন্দিরে তুলসী আরতি হয় সকাল 4:50 সকাল 7:30 দর্শন আরতি সম্পন্ন করা হয়। এছাড়া সকাল 8, 8:30টার সময় শ্রীমদ্ ভগবত ক্লাস হয়। সকাল 8:45 বাল্যভোগ আরতি হয় এবং বেলা 12:15 ভোগ আরতি নিবেদন করা হয়। এই দেখুন, এখানে রুম নাম্বার 14, এটা হচ্ছে রুম নাম্বার 21। এটা হচ্ছে সেই করিডোরটা, চলে এসছে। এটা 3 তলা। দেখুন, আমি রুমটা খুলছি। এই হচ্ছে রুম। প্রথমে ঢুকেই একটা বাথরুম রয়েছে। দেখুন, বাথরুমটা মোটামুটি পরিষ্কার। এখানে ডাবল বেড, বিছানা পরিষ্কার করা আছে। আর এখানে একটা টেবিল রয়েছে এই জায়গাটা। এখানে একটা উইন্ডো আছে, জানলা। হ্যাঁ, এখানে জানলা দিয়ে আপনারা সমুদ্রের হাওয়া খেতে পারবেন। থাকলে কোনো অসুবিধা হবে না, সমুদ্রের হাওয়া এখান দিয়ে আসছে। এই হচ্ছে খাটটা, এখানে পাখা টাখা সবই আছে। বাথরুমে কিন্তু শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট। মেঝেটা ইউজ করা হয়নি বলে একটু কালো কালো লাগছে, কিন্তু তেমন কিছু নয়। বাথরুমটা কিন্তু পরিষ্কার খুব একটা যে বলা যাবে না, কিন্তু ঠিক আছে, তাও চালিয়ে নিতে পারবে একটু অ্যাডজাস্ট করে। এই হচ্ছে ইসকনের রুম। এই রুমটার রেন্ট হচ্ছে 400 টাকা। দেখুন, জয় জগন্নাথ। ইসকনের এইটা আমি আপনাদের আরেকটা ঘর দেখাচ্ছি ইসকনের। এটা হচ্ছে রুম নাম্বার 22। দেখুন, এরকম একটা খাট আছে। আর এখানে খুললে সমুদ্রের ভিউ আছে। এটা এখান দিয়ে খুললে আপনারা ওই সমুদ্রের ভিউটা পাবেন, সমুদ্র দূরে আছে। এই হচ্ছে রুমটা, আলো বাতাস আছে যথেষ্ট। এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। দেখুন, বাথরুম পরিষ্কার, কিন্তু টয়লেটটা যথেষ্টই পরিষ্কার। শাওয়ার আছে। এইটা হচ্ছে
পুরীর ইস্কনের থাকার জায়গা। 400 টাকা প্রতি রাতে আপনারা থাকতে পারবেন, ডাবল বেডেড। চাইলে আপনারা 3 জনও থাকতে পারেন। ওনাদের সাথে একটু কথা বলবেন, তাহলে ওনারা ব্যবস্থা করে দেবেন আশা করি। 2 থেকে 3 জন আপনারা এখানে থাকতে পারবেন 400 টাকার এগেনস্টে, 400 টাকার বিনিময়ে। এই রুমটা প্রয়োজনীয় মনে হচ্ছে তো? মনে হচ্ছে তো যে ইম্পর্টেন্ট, যে পুরীর মতো একটা জায়গায় 400 টাকায় থাকতে পারছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দিলাম। যদি সেটা মনে হয়, সাবস্ক্রাইব করুন শুভাশিস সমাজশ্রী ভ্রমণ। দাঁড়িয়ে আছেন কি? সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দেবেন। ভবিষ্যতে এই ধরনের হোটেলের আরও ভিডিও পাওয়ার জন্য, হোটেল, মঠ এবং বাসস্থান, বিভিন্ন ধর্মীয় স্থান এবং বিভিন্ন তীর্থক্ষেত্রে বাসস্থানের জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শুভাশিস সমাজশ্রী ভ্রমণ। দেখুন এই রুমটা আরেকবার দেখিয়ে দিলাম আপনাদের। রয়েছে করিডোর, রয়েছে এই করিডোর দিয়ে আপনারা রাস্তাটা দেখতে পাবেন। কি হাওয়া দেখুন! আমি চলে এসেছি ইস্কনের ছাদে, সি ভিউ একদম দেখুন, অসাধারণ অসাধারণ হাওয়া। এই ধরনের ছাদ যদি আপনার থাকে, আপনি চাইলে সন্ধ্যেবেলা এখানে বসেও থাকতে পারবেন। এই ধরনের ছাদের এইখানটা এসে বসবেন, সামনেই বঙ্গোপসাগর, পুরো টোটাল বিস্তৃত বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। এটা পুরো সি ভিউ যাকে বলা হয়। এই ছাদ থেকে আপনারা সি ভিউ পাবেন। এর নিচে যে রুমটা দেখালাম, সেখানেও সমুদ্রটা দেখা যাচ্ছে দূর থেকে, হাওয়াটা আসে খুব। এই ধরনের ভিডিও আরও দেখতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন শুভাশিস সমাজশ্রী ভ্রমণ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। দেখুন সমুদ্র দর্শন করিয়ে দিলাম ইস্কনের ছাদ থেকে। এইটা হচ্ছে ইস্কনের মন্দির। এই মন্দিরে পূজা অর্চনা শুরু হয়, সন্ধেবেলা সন্ধ্যা আরতিও হয়। আপনারা এখানে থাকলে মন্দিরে পুজো এবং সন্ধ্যা আরতি দুটোই দেখতে পাবেন। এটা হচ্ছে রান্নার জায়গা। এখানে ইস্কনের ভোগের প্রসাদ রান্না করা হয়। এই জায়গাটাতে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। আপনারা যদি প্রসাদের জন্য আসেন, দুপুর এবং সন্ধেবেলা প্রসাদ দেওয়া হয় এখানে। ভাত, ডাল, 2 রকমের তরকারি, চাটনি এবং ক্ষীর, এই সব কিছু নিয়ে টোটাল জনপ্রতি খরচা হচ্ছে 100 টাকা। এই প্রসাদের জন্য এখানে আপনাদের কুপন কালেক্ট করতে হয়। কুপন কালেক্ট করার জন্য আপনাদের সকালবেলা এসে এই কাউন্টারে, দেখুন এখানে চেক আউট টাইম দেওয়া আছে, 7টার সময় চেক আউট টাইম। 7টার সময় এসে আপনাদের এখানে কুপন কালেক্ট করতে হবে টাকা দিয়ে, তারপরে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। দেখুন এটা বসার জায়গা। ইস্কনের খাওয়ার জন্য যে ডাইনিং হল, সেই ডাইনিং হলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইস্কনের মন্দিরে ওঠার রাস্তা। এখান থেকে আপনারা মন্দিরে উঠে যেতে পারেন। এই রাস্তাটা দিয়ে সোজা মন্দিরে উঠে গেলে এখানে আপনারা সন্ধ্যা আরতি দেখতে পাবেন।